सदियों के घाव भर रहे हैं। सदियों की वेदना आज विराम पा रही है। सदियों का संकल्प आज सिद्धि को प्राप्त हो रहा है। মুখ্যমন্ত্রী বললেন আমি ৫,০০০ টাকা করে দেব, কেউ বাইরে কাজ করতে যাবেন। কিন্তু কি দেখা গেল, মুখ্যমন্ত্রীর এই আহ্বানের পরেও ট্রেন ভর্তি করে পরিযায়ী শ্রমিক। আসলে আমাদের দেশটা না একটা আজব পরিযায়ীদের দেশ হয়ে গেছে। একটা সময় ছিল বিহারে দেওয়ালির সময় একটা বাচ্চা ছেলে যদি কোনো নতুন জামা কাপড় পরতো, তার বন্ধু তাকে বলতো তোর বাবা নিশ্চয়ই কলকাতায় কাজ করে, তোর বাবা নিশ্চয়ই বাংলায় আছে। তা দক্ষিণ চব্বিশ পরগনায় যদি ভয়মুক্ত পরিবেশে অবাধ নির্বাচন হয়, লড়াই বিজেপির সঙ্গে আইএসএফ এর। এই মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁতে যাচ্ছেন জলটা ঘোলা করার জন্য, কোনো লাভ হবে না। हाँ दीदी, हिंदी बोलून? हाँ बोलिए। अरे क्या नाम है आपका? ईभा घोष। ईभा घोष। आप कहाँ रहती हैं? यहीं पे कालीघाट में। तो ये दीदी के पड़ोसी आप? हाँ हाँ मैं जानने के लिए आया हूँ, वो SIR का फॉर्म जो आया था वोटर वाला आपने भरा? हाँ भरा है, जमा भी दे दिया। सब लोग दे दिया आपके घर? सब 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 ये मोहल्ला में सब दे दिया। आपके मोहल्ले में या घर में किसी का वोट ऐसा भी था मिल नहीं रहा था या कोई परेशानी? नहीं, नहीं, हम लोग जेन्युइन वोटर, जेन्युइन वोटर, इसमें कुछ नहीं दिक्कत नहीं है। तो ये जो हो रहा है ये ठीक हो रहा है? मुंह से बोलने का बात नहीं, एकदम ठीक। গোঘাটে ইউনিয়নের নামে টোটো চালকদের থেকে নেওয়া হচ্ছে টাকা। টোটো চালক পিছু ৩২০ টাকা করে নিচ্ছে তৃণমূলের ইউনিয়ন। আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের উপস্থিতিতে ঘটা করে রেজিস্ট্রেশন অনুষ্ঠান। এভাবে ইউনিয়নের নামে টাকা তোলায় ক্ষুব্ধ টোটো চালকদের একাংশ। অপসারিত পঞ্চায়েত প্রধান বাংলাদেশি অনুপ্রবেশকারী লাভলি খাতুন, তাকে নিয়ে আবার বিতর্ক তৈরি হয়েছে। বিএলওকে চাপ দিয়ে বাংলাদেশি লাভলির এসআর ফর্ম পূরণ করেছেন তৃণমূলের বিএলএ সম্পর্কে আবার লাভলির ভাসুর তিনি, এমনটাই দাবি করা হচ্ছে। শুধু এনুমারেশন ফর্ম পূরণই নয়, জোর করে সেই ফর্ম আপলোড করা হয়েছে বলে অভিযোগ। TV9 বাংলার কাছে তৃণমূলের বিএলএর বিরুদ্ধে বিস্ফোরক এই অভিযোগ করেছেন বিএলও।